এই যে আমার পিছে যে মেহগনি গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এরকম চিকন চিকন মেহগনি গাছ কিন্তু বিক্রি করা হয়। যেমন মেহগনি গাছ কিংবা গাব গাছ, এগুলো কিন্তু শহর অঞ্চলেও কেনা নেয়, কারণ যখন বিল্ডিং বানানো হয় তখন এইগুলোর সাইডে সাইডে এই মেহগনি গাছগুলো এরকম খাড়া করে এরকম মাটিতে গেঁথে দেয়। তখন গেঁথে দেওয়ার পর কিন্তু মাটিটা শক্ত হয়ে যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো একটা মানে এই মেহগনি গাছের দাম, এই মেহগনি গাছের দেখতে কিন্তু এরকম হালকা হালকা একটু সাদাশে সাদাশে, এরকম। তো মেহগনি গাছের পাতাটা মূলত এই যে এরকমের হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন। এই যে একটা ডাট বের হয়ে এই 1 2 3 4 5 6 7 8, তারপরে 9 10টা পাতা বের হয়েছে। আর এইটা বের হয়েছে কটা, 1 2 3 4 5 6টা বের হয়েছে, ঠিক আছে। তো আবার এই সাইডেরটায় এই সাইডের যে পাতাটায় এই 1 2 3 4 5 6 7 8 9 10টা পাতা বের হয়েছে। তো আবার দেখা যায় যে অনেক কবুতর আছে, ঠিক আছে। মানে কবুতর কিংবা এইগুলো, এই যে পাতাগুলো না, এই পাতাগুলো কিন্তু ধীরে ধীরে এরকমের ঝরে ঝরে পড়ে যায়। এই যে যখন পড়ে যায় তখন কিন্তু এরকম একটা ডাটের মতন থাকে। এই ডাটগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যায়। তো এগুলো দেখা যায় যে গ্রাম অঞ্চলে যারা কবুতর পালে তাদের দেখা যাবে যে এইগুলো কিন্তু ওরা কুড়িয়ে নিয়ে এসে বাগান থেকে, তারপর ওরা খোপের ভেতর নিয়ে বাসা বাঁধে এইগুলোতে। ডিম পাড়ে, এমনকি ছাও দেয়, ঠিক আছে। এগুলো খুব ওদের ছাও দেওয়ার জন্য উপযোগী হয়ে থাকে, কারণ এইতে যখন বাচ্চারা পায়খানা করে তখন এই জালির মতন হয়ে থাকে, নিচে পড়ে যায়, বাচ্চার গায়ে আর লাগে না। দেখুন, এটা পশুর মাথায় কত বুদ্ধি, দেখছেন আল্লাহ তাআলা ওদের কি বুদ্ধি দিয়েছে। তো মানে এই যে মানে এই গাছটা থেকে কত উপকারী না পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা যদি এই 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 গাছটা কিন্তু লাগানোর পর বিক্রিও করতে পারি। তো এই গাছটা লাগানোর জন্য কিন্তু বেশি একটা জায়গা লাগে না। এই গাছটা লাগানোর জন্য আপনার 6 থেকে 7 হাত, না 6 থেকে 7 হাত না, আপনার 2 3 4 হাত 5 হাত কিন্তু এরকম যদি বড় হয় তাহলে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে জায়গা বাড়ে, ঠিক আছে। তো একটা মেহগনি গাছ অনেক বড় হতে দেখা যায় 30 40 বছর লেগে যায় একদম সারি হতে। তো আপনার এই মেহগনি গাছ আছে, থাক এখানেই। যদি আপনার প্রয়োজন পড়ে তখনই কাটেন। কিন্তু যেখানে আছে আপনি অন্য ফল গাছ লাগাবেন, তার জন্য কাটার দরকার নাই। গাছগুলো এখন যদি ছোট থাকে তাহলে কাটতে পারেন। যদি একদম বড় হয়ে গেছে সব গাছগুলো মাঝারি সাইজের, তখন কাটলে কিন্তু কোনো লাভ হবে না। ফার্নিচারও বানাতে পারবেন না, বিক্রি করা লাগবে মন হিসাবে। 110 টাকা করে মন হিসাবে বিক্রি করা লাগবে, কিংবা 110 টাকা করে মন, তখন কিন্তু কোনো লাভ নেই। তো সেদিকে খেয়াল রাখুন, ঠিক আছে। যদি এখানে যদি কোনো চাষাবাদ করেন কিংবা ঘর বাড়ি উঠান কিংবা ফার্নিচার বানাবেন, তাহলে গাছগুলো কাটেন, কিন্তু বড় গাছগুলো কাটবেন না। আর যেখানে খালি জায়গা আছে সেখানে